বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম চৌধুরী বাড়ি। আমি আমার এই কবিতাটি লিখেছিলাম 16/6/2014 খ্রিস্টাব্দে। পাঠ করছি। সবুজ শ্যামল মোদের বাংলাদেশে, উঁচু নিচু ঢাল ঝিরি খাদের মাঝে, কত আকাশ ছোঁয়া পাহাড় পর্বত, আঁকা বাঁকা উঁচু নিচু মেঠো পথ। এখানেই তো আমার বসত বাড়ি। বাড়িটির নাম কিন্তু চৌধুরী বাড়ি। কখনো সকালের সূর্য ওঠে লাল, কি চমৎকার ওই আকাশ ঝলমল। কখনো কুয়াশা, কখনোই বা মেঘ, কখনো যে মৃদু শনশন বায়ুবেগ, কখনো আকাশে মেঘ বৃষ্টি অঝরা, রাতে জ্যোৎস্নার উজ্জ্বল আলো ভরা। প্রায় আমাকেই প্রকৃতি দেখে যায়, উঁকি দিয়ে আগামীর ওই প্রত্যাশায়। কখনো বর্ষার রিমঝিম বৃষ্টির শব্দে, কখনো মেঘে লুকোচুরি খেলে শরতে। কামিনী কদম বেলি ফুলের স্মৃতি, হেমন্তে শিউলি বকুল ফুলের স্মৃতি। কখনো কুয়াশায় মোড়ানো চাদরে, আবার কখনোই বা বসন্ত বাহারে। নানা রঙের নানা ফুলের কত মেলা, মৌম গন্ধ আর প্রকৃতির খেলা। আবার কখনো গ্রীষ্মের অতিরিক্ত ফলের সমারোহে পাখিদের বিরক্ত। এখানে বানর ভাল্লুক বন্য হাতি সহ কত বন্য প্রাণীর বাস বসতি। এখানে হরিণীরা রোজ প্রায় পানি পান করতে কত ঝিরিতে যায়। এখানে ঘুঘু, ফিঙে, ময়না, শালিক, কাকাতুয়া, টিয়া, বাবুই, চড়ুই, বক, বন্য মোরগ, মুরগি, চিল, পেঁচা, কত নাম না জানা পাখিরা সব ওই যত। আর টুনটুনিরা শুধু বসবাস নয়, রাত দিন গান করে ওরা সব সময়। বসন্তে ছোট্ট পাখিরা গানে গানে মুখরিত রাখে ঝিঝির কলতানে। যেখানে বসন্তে কত ফুলের শোভা, শুভেচ্ছা নিয়ে আসে রঙিন আভা। গোলাপি সহ নানা রঙের নানা গন্ধে সারা বছরই নানা ফলমূল জন্মে। বরই, তেঁতুল, লিচু, কত রকম আম, কাঁঠাল, জামরুল, আনারস, জাম, লটকন, জলপাই, আমড়া, কদবেল, পেয়ারা, তাল, আরও কতই না ফল। কলা, পেঁপে তো সারা বছর থাকে। পশু পাখিরা খেয়েও যেটা থাকে, আমরা পুরোটাই খেয়ে পারি না, তাও দেশের অন্য মানুষের জন্য পাঠাই। এখানে তো পাহাড়ি নৃগোষ্ঠী আর বাঙালি সৌহার্দ্য বসত সম্প্রীতির। রাত পোহালেই পাহাড়ি নৃগোষ্ঠী আর বাঙালিগণ পায়ে হাঁটি হাঁটি মিলেমিশেই কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ মহিলা মেঠো পথ পেরিয়ে উঁচু নিচু আঁকা বাঁকা ওই পথে পাহাড়ে কাজে যায় একসাথে। আবার সন্ধ্যা নামার পূর্বে ফেরে পাহাড়ি বাঙালি যার যার ঘরে। এখানে কখনো কখনো সুনীল গগনের নিচে চন্দ্র সূর্যের তল,
হিংসা করে ঘন কালো মেঘে, দেয় পর্দা ফেলে আলো ঢেকে। অনির্দিষ্ট কালের জন্য প্রকৃতির আলো বিচ্ছিন্ন ঘন অন্ধকার, যেখানেই ঘন কালো মেঘেরা গুড্ডু গুড্ডু গুড্ডুম শব্দ ভরা। বাঁশিতে উচ্চ রবেই প্রকৃতির গর্জনে বহু কৃষক প্রতি বছর নিষ্ঠুর ওই বজ্রপাতে পড়ে ঢলে অসহায় নির্দয় প্রকৃতির কোলে। কোনো সময় ওই প্রকৃতির অবিরামী অতি ক্রন্দনের কারণে পাহাড় পর্বত বেহুশ হয়ে প্রেম লীলায় অমাবস্যার ন্যায় রাতের অন্ধকারে মোমের মতো গলে পড়ে, চাপা দেয় কত শত মানুষের ঘরবাড়ি, কেড়ে নেয় শত মানুষের প্রাণ, কত নির্দয়। এখানে প্রকৃতির অবিরাম কান্নার স্রোত, মাইলের পর মাইল পাহাড় পর্বত ঝিরি খাদ মাতামুহুরি বেয়ে ছুটে চলে যায় কত নদ নদী দিয়ে। বঙ্গোপসাগর অভিমুখে যায় স্রোত, সুযোগ পেলেই যে মাতামুহুরি নদ কেড়ে নেয় 10-20টি নর প্রাণ। এখানে চলে ঘুরে ঘুরে খেলা এমন, কখনো কখনো মাতামুহুরির সাথে আবার বসে যে ভীষণ আড়ি পেতে। লামা শহর সংলগ্ন মাতামুহুরির দুকুলের দুই পাহাড়, নাম তার সুখী আর দুঃখী। এরা তখন দুজনে যোগ সাজসে এক তালেই এমনে সজোরে চাপা চেপে ধরে সুখী আর দুঃখী। মাতামুহুরি তাদের অত্যাচার সইতে না পেরে নিরুপায় হয়ে তখন মাতামুহুরি প্রায় বছরে সমান প্রায় 4-5 বার তার অধিকাংশ জলরাশি বিলিয়ে দেয় উঁচু ভূমাংশে। অনির্দিষ্ট কালের জন্য প্রায় 30 ফুট উঁচু করে লামা আলীকদমের ভূপৃষ্ঠ। মানুষের ঘরবাড়ি, জায়গা জমি আর ফসল সকল সম্পদ রাজপথের উপর। নিশ্চিত আমি যাব যে ওই পরপারে, সেদিন থাকবে নিথর দেহ আমার, হয়তো সমাহিত হবে স্বধর্মীয় মতে আমার এই পৃথিবীর বসত বাড়িতে। রবে বান্দরবান লামা হরিণঝিরি চৌধুরী বাড়িতে দেহ বশেষ আমারই। চেনা অচেনা আত্মীয় ধর্মীয় আমার, ভ্রাতা ভগ্নী ভক্ত বন্ধুগণ আমার, সময়ে অসময়ে কবরের পার্শ্বে এসে দেখবে তখন সমাধি স্মৃতি বেশে। তখন শুধু নীরব স্মৃতি চৌধুরী বাড়ি। এটাই আমার পৃথিবীর বসত বাড়ি, এটাই আমার পৃথিবীর বসত বাড়ি। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে এখানে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা শুভকামনা, অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা। ধন্যবাদ।